আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যদি আপনারা একটা ব্রাউজার ওপেন করেন অ্যান্ড লিখে সার্চ করেন kitpapa.com। এটা হচ্ছে একটা রেডিট ওয়ার্ডপ্রেস টেমপ্লেটের একটা সাইট। এখানে আপনারা অনেক ধরনের টেমপ্লেট রেডিমেড পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু খুবই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আসার পরে যদি আপনি এখানে ফ্রিল্যান্সারে এই ক্যাটাগরিতে সিলেক্ট করেন, দেন একটু স্ক্রল করে নিচে আসেন, দেখতে পারবেন এখানে ফ্রিল্যান্সার প্রফেশনাল পোর্টফোলিও এলিমেন্টর টেমপ্লেট নামে একটা টেমপ্লেট আছে। আমরা যদি এটাকে একটু ওপেন করি, দেন আমরা এটাকে একটু লাইভ প্রিভিউ করি। ঠিক আছে, তো আমরা এখান থেকে লাইভে আসলাম। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একদম লাইভ, দেখতে পারতেছেন একটা ওয়েবসাইটের টেমপ্লেটটা। ঠিক আছে, তো এখানে যদি আমরা প্রথমে দেখি, এখানে আমাদের লোগোটা থাকবে, দেন হোম, এখানে পোর্টফোলিও, দেন কন্ট্যাক্ট। এরপরে এখানে একটা সোশ্যাল আইকন দেওয়া আছে, দেন কন্ট্যাক্ট মি, মানে এখানে ক্লিক করলে সেখানে একটা ফর্মের জায়গায় নিয়ে যাবে। তো এরপরে আমরা যদি নিচের দিকে আসি, দেখতে পারতেছি এখানে আমাদের ইন্ট্রোডিউসিং সেকশন রয়েছে। এখানে আমাদের মেইন পিকচারটা থাকবে এবং আমরা যে বিষয় নিয়ে কাজ করতেছি তার লোগোটা এখানে ফ্লোটিং হচ্ছে। ঠিক আছে, পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল ইমেজ দেওয়া আছে। তো এরপরে আমরা যদি দেখি স্কিল সেকশনে আমরা আমাদেরকে কেন হায়ার করবে সেটা এখানে দেওয়া আছে, আর এখানে ডাউনলোড সিভি। তো এখানে আমাদেরকে সিভি আপলোড করতে হবে। তো আর এখানে যদি আমি মাউসটা নেই, দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটা, আজ কি বলা হয়, ওভার ইফেক্ট এখানে দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগতেছে। যে দেখুন, আমরা যখন মাউসটা স্কিল এই সেকশনের উপরে নিয়ে যাচ্ছি, তখন দেখতে পারতেছেন যে অনেক সুন্দর একটা ওভার ইফেক্ট হচ্ছে। তো এখন যদি আমরা নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবেন যে প্রজেক্ট 1 এখানে দেওয়া আছে, প্রজেক্ট 2 এখানে দেওয়া আছে, প্রজেক্ট 3 মানে আমাদের পোর্টফোলিও এগুলো এখানে দেওয়া আছে। আর একটু যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে এই পোর্টফোলিও ইমেজটার ব্যাকগ্রাউন্ড পিছনে একটা ইফেক্ট দেওয়া আছে, যেটা হচ্ছে নড়াচড়া করতেছে, যেটা দেখতে খুবই জোস লাগতেছে। তো এখন যদি আমি একটু উপর দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারতেছেন আমি যখন স্ক্রল করতেছি, তখন কিন্তু এটা ডান সাইড থেকে বাম সাইডে আসতেছে, যা দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আর যখনই একটু নিচের দিকে আসতেছি স্ক্রল করে, তখন কিন্তু এটা আবার চলে যাচ্ছে। আরেকটু নিচের দিকে আসার সাথে সাথে দেখতে পারতেছেন বাম সাইড থেকে আরেকটি সার্কেল ইমেজ এখানে বাম সাইড থেকে চলে আসলো। এবং যদি আমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে দেখতে পারবেন যে এখানে একটা কি আপনার কি পরিমাণ কাজ করেছেন, কতগুলা রিভিউ আছে সেটা সেকশন এখানে দেওয়া আছে। এখানে আমাদের সাইডে একটা সার্কেল ইমেজ দেওয়া আছে, এবং আমরা যদি একটু স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে। তো এরপর আমাদের এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়াল সেকশনটা কিভাবে তৈরি করবেন সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এরপরে দেখতে পারতেছি এখানে টেস্টিমোনিয়াল সেকশনে আরেকটা দেওয়া আছে। তো টেস্টিমোনিয়াল সেকশনটা আপনারা কিন্তু ক্যারোজেল লেখারও করতে পারবেন। ওকে, তো এরপরে আমরা দেখতে পারতেছি লেস্ট ওয়ার্ক টুগেদার, মানে কন্ট্যাক্ট করার জন্য একটা কন্ট্যাক্ট ফর্ম তো এখানে দেওয়া নাই, বা এটাকে বলা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট ফর্মে নিয়ে যাবে। সেখানে সে কি বলতে চাচ্ছে সেটা যদি আপনাকে সাবমিট করে, তাহলে আপনার ইমেলে আপনার সেই মেসেজটা পেয়ে যাবেন। তো এরপরে একবারে নিচের দিকে দেখতে পারতেছি এখানে একটা ফুটার দেওয়া আছে। তো এরপরে যদি আমি উপর থেকে এখন পোর্টফোলিও পেজের মধ্যে যাই, তাহলে দেখতে পারবেন এখানে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 5, এভাবে টোটালি কয়টা 7টা প্রজেক্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আমরা যদি কন্ট্যাক্ট ফর্মে যাই, কন্ট্যাক্ট সেকশনে বা কন্ট্যাক্ট পেজের মধ্যে যাই, তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কন্ট্যাক্টের বিস্তারিত এখানে দেওয়া আছে, কিভাবে করতে পারবে, ইমেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এরপরে এখানে একটা ফর্ম দেওয়া আছে। ওকে, তো এখন যদি আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করতে চান, তাহলে দেখতে পারবেন যে এখানে মোটামুটি $15 আপনাকে খরচ করতে হবে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড় করালে প্রায় 2000 টাকার মতো আপনার খরচ হবে এই টেমপ্লেটটা নেওয়ার জন্য। তো এই টেমপ্লেটটা নেওয়ার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, আমি আপনাদেরকে টোটালি একদম ফ্রিতে এই টেমপ্লেটটা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমি যেই টেমপ্লেটটা আপনাদেরকে দিব সেটা লাইভ দেখে আসি। এটা হচ্ছে আপনার যদি portfolio1.md তাজমুল.com লিখে সার্চ করেন, তাহলে এখানে আমাদের সেই লাইভ পোর্টফোলিও সেকশনটা, মানে পোর্টফোলিও ওয়েবসাইটটা পেয়ে যাবেন।
তো এখানে আমাদের উপরে এটাকে বলা হয় হেডার সেকশন। ওখানে যা যা ছিল এখানেও কিন্তু তাই তাই আছে। ওখানে জাস্ট একটু আলাদা, সেটা হচ্ছে এখানকার যে লেখাগুলো আছে বা মেনুতে কালারটা আছে, সে কালারটা শুধু চেঞ্জ, ঠিক আছে। তো কালারটা আমার কাছে এটাই ভালো লাগতেছে, আপনারা চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, নো প্রবলেম। তো এরপর আমরা দেখতে পারতেছি যে আমাদের ইন্ট্রোডিউসিং এখানে দেওয়া আছে বাম সাইডে, দেন এখানেও কিন্তু সেম দেওয়া আছে। তো এরপরে যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্কিল অপশন। এখানে মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে দারুণ একটা হোভার ইফেক্ট দেখা যাচ্ছে। তারপরে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, এরপরে প্রজেক্ট 3। আর এখানে দেখতে পাচ্ছেন সার্কেল ইমেজটা কিন্তু এভাবে স্ক্রল করার সাথে সাথে আমাদের এখানে শো করতেছে বা রিমুভ হচ্ছে। তো এরপরে আমাদের এখানে হ্যাপি ক্লায়েন্ট, প্রজেক্ট ডান, টপ রিভিউ, আমাদের কাজের এক্সপিরিয়েন্স অপশনটা এখানে রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি এখানে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন আছে। তো এখানে আমি আমার ছবিটা ব্যবহার করেছি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ না থাকার কারণে এই ছবিটা এরকম দেখা যাচ্ছে। আপনারা এখানে ইমেজটা ব্যবহার করার সময় এরকম ইমেজ ব্যবহার করবেন। তো এরপরে আমরা দেখতে পারতেছি এখানে লেটস ওয়ার্ক টুগেদার। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। দেখুন, আমি যখন একটু স্ক্রল করে আসতেছি তখন কিন্তু এটা ছোট থেকে বড় হচ্ছে এবং বাম সাইডে একটা ইমেজ দেখা যাচ্ছে, এবং আরেকটু স্ক্রল করে নিচের দিকে আসলে ডান সাইডে একটা ইমেজ আসতেছে। এই অপশনটা কিন্তু মানে এই সেকশনটা খুবই দারুণ একটা সেকশন। তো এরপরে যদি আমি কন্ট্যাক্ট মি এখানে ক্লিক করেন তাহলে আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেখানে আছে সেখানে নিয়ে যাবে। এরপরে নিচে দেখতে পারতেছেন এখানে আমাদের লোগো দেওয়া আছে। এরপরে এখানে একটা, এটা কি বলা হয়, ফুটার বলা হয়, ঠিক আছে। এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখানে ফুটার সেকশন আরো অ্যাডভান্স লেভেলে তৈরি করতে পারবেন। তো এরপরে যদি আমি পোর্টফোলিও সাইটে আসি বা পোর্টফোলিও পেজের মধ্যে আসি, দেখতে পারবেন সেম টু সেম এখানেও দেখা যাচ্ছে। তো প্রথমে রয়েছে প্রজেক্ট 1, দেন প্রজেক্ট 2, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, দেন এটা হচ্ছে প্রজেক্ট 5। এভাবে টোটালি 7টাই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে কন্ট্যাক্ট পেজের মধ্যে যদি আসি তাহলে দেখতে পারবেন যে এখানে কন্ট্যাক্টের জন্য সব ডিটেলস দেওয়া আছে, বাট এখানে কোনো ফর্ম আমি এখনো অ্যাড করি নাই। আপনাদেরও কিন্তু এরকম ফাঁকা দেখাবে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফর্ম আপনারা তৈরি করবেন, এর জন্য আমি এখানে অ্যাড করি নাই, ওকে। তো এখন এই টেমপ্লেটটা আপনারা কিভাবে পাবেন? তো টেমপ্লেটটা পাওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, চেক করলে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কটা ওপেন করলে আপনারা এরকম একটা ডক ফাইল আপনাদের সামনে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেমো সাইট লিঙ্ক, মানে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। আর হচ্ছে টেমপ্লেট লিঙ্কটা এখানে আছে। এই লিঙ্কটা ওপেন করলে আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের প্লাগইন কি কি প্রয়োজন হবে সেটা দেওয়া আছে, আর এখানে পেজ কি কি থাকবে সেটা এখানে দেওয়া আছে। তো আমি আর এখন কথা বাড়াতে চাচ্ছি না, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই একটা ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। তো ডোমেন অ্যান্ড হোস্টিং কেনার পরে আপনারা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে আপনারা আমার সামনে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন সেম এরকমই দেখতে পারবেন। প্রথমে আমরা এখান থেকে স্ক্রিন অপশনে আসব, আসার পরে সবগুলো এখান থেকে অফ করে দিব, ঠিক আছে। অফ করে দিলাম। আপনারা চাইলে এখানে রাখতে পারবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার ড্যাশবোর্ডে এটা খুবই বাজে দেখা যাচ্ছিল, আমার কাছে মনে হলো, এই জন্য আমি এখান থেকে সবগুলো রিমুভ করে রাখলাম। এখন এটা টোটালি ভালো লাগতেছে আমার কাছে। তো এখন আমাদের মেন কাজটা হবে থিমস অ্যাড করতে হবে। তো বাই ডিফল্ট আমাদের দেখতে পারতেছেন 2024 এই থিমটা এখানে অ্যাড হয়ে আছে বা অ্যাক্টিভ হয়ে আছে। আপনাদের অন্য থিম থাকতে পারে, নো প্রবলেম। আপনারা জাস্ট অ্যাড নিউ থিম এখানে ক্লিক করবেন। দেন এখানে আমরা এখানে পেয়ে যাব হ্যালো এলিমেন্টর। এখানে যদি প্রথম দিকে না শো করে আপনারা জাস্ট এখানে লিখে সার্চ করবেন হ্যালো এলিমেন্টর, তাহলেই আপনারা এই থিমটা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা এই থিমটা ইনস্টল করবেন, দেন এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই থিমটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে আমাদের কিন্তু 3টা থিম বাই ডিফল্ট এখানে ইনস্টল করা রয়েছে। আমরা জাস্ট এটাকে কি করব, ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলাকে ডিলিট করে দিব। আচ্ছা, আরেকটা থিম থাক, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হবে
প্লাগইনে আসব। প্লাগইনে আসার পরে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখব ইলেমেন্টর, অথবা আপনারা যদি পপুলারে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ইলেমেন্টর এটাকে ইনস্টল করে নিলাম। এরপর এখানে সার্চ করব ফ্লুয়েন্ট, ঠিক আছে, ফ্লুয়েন্ট, ঠিক আছে, ফ্লুয়েন্ট লিখে সার্চ করলে আমাদের সামনে একটা ফর্ম আসবে, কন্ট্যাক্ট ফ্রম প্লাগইন বাই ফ্লুয়েন্ট ফ্রম ফর কুইজ, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা যদি এখানে আসেন ইনস্টল প্লাগইন এখানে আসবেন। তো ইনস্টল প্লাগইন এখানে আসার পরে আপনারা সবগুলা প্লাগইন এখানে আপনারা দেখতে পারবেন। তো বাই ডিফল্ট দেখতেছেন আমাদের এখানে দুইটা প্লাগইন অ্যাড করা রয়েছে। তো এই দুটাকে আমরা ডিলিট করে দিব। জাস্ট দুইটাকে সিলেক্ট করলাম, দেন আমরা অ্যাপ্লাই করলে দুইটাই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দেখতেছি এখানে ইলেমেন্টর প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট এখন অ্যাক্টিভ করব। তো ইলেমেন্টর এটা অ্যাক্টিভ করতে গেলে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। আপনারা চাইলে এখান থেকে জাস্ট ক্রস চিহ্ন ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে, ইলেমেন্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আমাদের একটু কাজ করতে হবে। ইলেমেন্টরে আসবো, দেন সেটিংসে আসবো। আসার পরে আমাদের একটু জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। ফিচার্স এখানে আসবো, দেন আমরা এখানে দেখতে পারতেছি যে ফ্লেক্স বক্স কন্টেইনার, এটাকে আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে। দেন সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তো আপাতত এখানে কাজ শেষ। দেন আমরা এখানে আবার প্লাগইনে আসব। আসার পর দেখতে পারতেছে আমাদের ফ্লুয়েন্ট ফর্মটাও অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। তো আমাদের ফ্লুয়েন্ট ফর্মটাও অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের আর একটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো, এটা কিন্তু লাগবে। তো এলিমেন্টর প্রোটা এখানে আপনারা পাবেন না। এলিমেন্টর প্রো আশা করি যারা ওয়েব ডিজাইনে কাজ করতেছেন তাদের কাছে অবশ্যই আছে। তো প্লাগইনটা আমরা এখান থেকে এলিমেন্টর প্রো এটাকে ইনস্টল করি, দেন ইনস্টল নাও। তো ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিতে পারে, যতক্ষণ না ইনস্টল হবে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। তো অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ প্লাগইন। ওকে, অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এলিমেন্টর প্রো এটা ইনস্টল হয়ে যাবে এখানে, বা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। দেন আমরা আসবো এখানে পেজে। তো আমরা এখান থেকে অল পেজ এখানে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে আমরা দেখতেছি বাই ডিফল্ট দুইটা পেজ এখানে আছে। তো আমরা এখানে ক্লিক করব, দেন মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করব, দেন টাইটেল এখানে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। দেন অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে আমাদের সবগুলা পেজ ডিলিট হয়ে যাবে। তো এখন আমাদের কি কয়েকটা পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য এখানেও ক্লিক করতে পারবেন, আবার এখানেও ক্লিক করতে পারবেন, ঠিক আছে। তো আমি অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করলাম। দেন আমাদের এখানে আমরা লিখব হোম, ঠিক আছে, হোম। দেন আমার টেমপ্লেটটা দিব এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ। ওকে, তো এরপরে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে লিখব পোর্টফোলিও। দেন আমরা টেমপ্লেটটা দিব এখান থেকে এলিমেন্টর ফুল উইথ, দেন পাবলিশ, ঠিক আছে। তো আমাদের আরো একটা পেজ তৈরি করতে হবে কন্ট্যাক্টের জন্য। এই জন্য আমরা অ্যাড নিউ পেজ এখানে আবার ক্লিক করি। দেন আমরা এখানে লিখব কন্ট্যাক্ট মি, সরি কি লিখলাম, কন্ট্যাক্ট মি, এটাকে আমরা এইভাবে লিখি। আচ্ছা, কন্ট্যাক্ট মি। দেন আমার টেমপ্লেটটা দিব এলিমেন্টর ফুল উইথ, দেন আমরা এটাকে আবার পাবলিশ করে দিব, ঠিক আছে, পাবলিশ। তো আমাদের কিন্তু অলরেডি 3টা পেজ তৈরি করার কথা ছিল, 3টা পেজ তৈরি করা হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে ফিরে আসব। ওকে, 3টা পেজ অলরেডি ক্রিয়েট করা শেষ। তো আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখন হেডার অ্যান্ড ফুটার তৈরি করব।
তো হেডার আর ফুটার তৈরি করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে। তো মেনুটা তৈরি করার জন্য আমরা এখানে আসবো অ্যাপিয়ারেন্স, দেন মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে ক্রিয়েট মেনু নামে একটা বাটন আছে, আর উপরে মেনু নেম নামে একটা বক্স আছে। তো আমরা এখানে দিব হেডার মেনু, অথবা আপনার যে কোনো নামে দিতে পারেন আপনার মনে রাখার জন্য। আমি হেডার মেনু দিলে পরে আমার কাছে সহজ মনে হয় বা আমার মনে থাকবে, এই জন্য আমি হেডার মেনু দিয়ে দিছি। তো এটা কিসের জন্য তৈরি করতেছি? আমি হেডারের জন্য। জাস্ট হেডারে ক্লিক করলাম, দেন ক্রিয়েট মেনু ক্লিক করি, তাহলে আমাদের একটা হেডার মেনু তৈরি হয়ে যাবে। তো হেডার মেনু তৈরি করলাম, ঠিক আছে। তো হেডার মেনুর মধ্যে আমরা কি কি মেনু রাখতে চাচ্ছি? তো আমরা যে পেজগুলো তৈরি করেছিলাম সেই পেজগুলো আমরা মেনুর মধ্যে অ্যাড করব, ঠিক আছে। তো অ্যাড টু মেনু, তাহলে কিন্তু আমাদের যতগুলো পেজ ছিল সবগুলো এই মেনুর হেডার মেনুর মধ্যে অ্যাড হয়ে যাবে। দেন আমরা সেভ করব। ওকে। তো এখন আমরা একটা হেডার অ্যান্ড ফুটার তৈরি করব। তো হেডার অ্যান্ড ফুটার তৈরি করার জন্য আমরা টেমপ্লেট এখানে আসব, দেন থিম বিল্ডার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারতেছি এখানে অনেক অপশন রয়েছে, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, ঠিক আছে, আরও অনেক অপশন এখানে আছে। তো আমাদের দরকার হবে হেডার অ্যান্ড ফুটার। তো আমরা এখান থেকে হেডারে ক্লিক করব। তো এরপরে আপনাদের সামনে সেম টু সেম এরকম একটা পেজ ওপেন হবে। তো এরকম পেজ ওপেন হওয়ার পরে আপনারা এখানে যদি মাউসটা নেন তাহলে দেখবেন যে অ্যাড টেমপ্লেট এখানে এটা লেখা আসতেছে। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যেই লিঙ্কটা আপনাকে দিব সেখান থেকে আপনার টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পরে আপনারা কিন্তু সেম এরকম 5টা টেমপ্লেট পেয়ে যাবেন। আপনারা প্রথমে এই 5টা টেমপ্লেটে ইম্পোর্ট করে নেবেন, ঠিক আছে। তো দেন ওপেন, দেন কন্টিনিউ, দেন ইনেবল অ্যান্ড ইম্পোর্ট। তো এরপর আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এভাবে আপনারা সবগুলো টেমপ্লেট এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের টোটাল 5টা টেমপ্লেট ছিল, সবগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে রেখেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যেহেতু এটা হেডার তৈরি করতেছি এজন্য আমরা জাস্ট ইনসার্ট এখানে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের যে হেডার টেমপ্লেটটা আছে এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি এখানে হেডারটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছি কন্ট্যাক্ট মি, পোর্টফোলিও অ্যান্ড হোম, এই 3টা পেজ মানে মেনু আকারে এখানে অ্যাড হয়ে আছে, বাট হোমটা পরে, পোর্টফোলিওটা মাঝখানে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট মি সবার আগে। আমি কিন্তু চাচ্ছি না যে কন্ট্যাক্ট মি এটা আমার প্রথমে আসুক, আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট মি এখানে আসবে আর হোম ফার্স্টে আসবে। তো এটা করার জন্য আমাদেরকে ডাব্লিউপি মানে আমাদের ড্যাশবোর্ডে আবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পরে আমাদেরকে মেনুতে আসতে হবে, ঠিক আছে। আবার অ্যাপিয়ারেন্স, দেন মেনুতে আসার পর আমরা যদি দেখি এখানে কন্ট্যাক্ট মি ফার্স্টে অ্যান্ড হোম লাস্টে দেওয়া আছে। আমি এখান থেকে জাস্ট এখানে উপরে উঠাই দিব, দেন হচ্ছে আমরা কন্ট্যাক্ট মি এটাকে নিচে দিয়ে দিব, ঠিক আছে। এখন যদি আমি এটাকে সেভ করি অ্যান্ড এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কন্ট্যাক্ট মিটা লাস্টে আছে অ্যান্ড হোমটা ফার্স্টে আছে। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে হোমটা আগে চলে এসেছে, আর হচ্ছে কন্ট্যাক্ট মিটা লাস্টে চলে গিয়েছে। তো এভাবে মেনুটা আপনি যদি এখান থেকে পোর্টফোলিওটা সবার আগে দেন তাহলে পোর্টফোলিওটা এখানে যে সিরিয়াল, মেন কথা হচ্ছে এখানে যে সিরিয়ালে আপনি রাখবেন সেটাই কিন্তু এখানে শো করবে। তো আমাদের এখানে হেডারটা অলরেডি তৈরি করা শেষ। তৈরি করা শেষ বলতে এমন না, আপনাদের যদি আপনাদের তো অবশ্যই লোগোটা পরিবর্তন করতে হবে। তো লোগোটা পরিবর্তন করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন চুজ ইমেজ, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেন আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইল ক্লিক করবেন। এখান থেকে আপনার যেই লোগোটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই লোগোটা জাস্ট সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন।
তো ওপেন করার পরে দেখতেছি আমাদের লোগোটা এখানে শো করতেছে। শো করার পরে যদি সিলেক্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপরে কন্ট্যাক্ট মি, তো এটার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পারতেছি এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের তো এই লিঙ্কটা দিলে তো এখানে কাজ হবে না। তো লিঙ্কটা কি, কোন লিঙ্কটা দেওয়া লাগবে? তো এই লিঙ্কটা দেওয়ার জন্য যদি আমি আচ্ছা এখান থেকে না, আমরা যদি অল পেজেসে আসি, আসার পরে আমরা কন্ট্যাক্ট মি এটাকে একটু ভিউ করি। ভিউ করলে আমরা যে লিঙ্কটা পাচ্ছি এখানে, সেই লিঙ্কটা জাস্ট কপি করব, দেন আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমি এটাকে পাবলিশ করে দেই অ্যান্ড এরপর যদি কেউ এই কন্ট্যাক্ট মি এখানে ক্লিক করে তাহলে তাকে আমাদের যে কন্ট্যাক্ট মি পেজটা থাকবে সেই পেজের মধ্যে নিয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে পাবলিশ করি। পাবলিশ করার পরে এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাড করতে হবে। তো কন্ডিশনটা আমি ইন্টার সাইড, মানে সব জায়গায় এটা দেখা যাবে। তো এই জন্য আমি এটাই রাখতেছি। আপনারা চাইলে কিন্তু স্পেসিফিকভাবে আলাদা আলাদা একটা পেজের মধ্যে হেডারটা দিতে পারবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি ইন্টার সাইড এখানে রাখতে। দেন আমি এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। সেভ অ্যান্ড ক্লোজ করার পরে আমাদের কিন্তু হেডারটা তৈরি করা শেষ। এখন যদি আমি আমাদের সাইটটা একটু ভিজিট করি তাহলে দেখতে পাবেন আমাদের হেডারটা অ্যাড হয়েছে, বাট আমাদের এখানে যা আছে ফুটার দেন মাঝখানে যা কিছু আছে সবই বাজে দেখা যাচ্ছে। আস্তে আস্তে এগুলো আমরা ঠিক করব। ঠিক আছে, এখন আমরা কি করব, একটা ফুটার তৈরি করব। তো ফুটারটা তৈরি করব কিভাবে? তো ফুটারটা তৈরি করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে, দেন আমাদেরকে আবার টেমপ্লেটে থিম বিল্ডার এখানে আসতে হবে। আসার পরে আমরা যদি এখান থেকে ফুটার এখানে ক্লিক করি, ফুটার জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মাই টেমপ্লেটে আসব। আসার পরে দেখতেছি আমাদের কিন্তু ফুটার নামে একটা টেমপ্লেট আছে। তো জাস্ট এটাকে ইনসার্ট করব, দেন অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই করার কিছুক্ষণের মধ্যে আমাদের এই টেমপ্লেটটা এখানে অ্যাড হয়ে যাবে। তো অলরেডি আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই লোগোটা পরিবর্তন করতে চাই, যা সেখানে ক্লিক করব, দেন এখান থেকে ইমেজটা পরিবর্তন করে দিলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে যদি স্টাইলে আসি, আসার পরে যদি ওইটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে লোগোটা বড় হয়ে গিয়েছে। এটাকে যদি আমি ছোট করতে চাই, জাস্ট এটা এভাবে ছোট বড় করতে পারবো। তো এভাবে আপনাদের মনের মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন এখানে আমাদের একটা টাইটেল দেওয়া আছে, জাস্ট আমরা এটাকে ক্লিক করব। দেন এটাকে আপনি এখানে যাই লিখবেন তাই কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এখানে আপনি যাই লিখবেন এখানে তাই শো করবে। তো যেটা লেখা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে দেখতেছেন এখানে সোশ্যাল আইকন দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম, দেন লিঙ্কডইন, বিহান্স, আর এটা কি জানি না। তো এটা হচ্ছে টুইস্ট। ঠিক আছে, তো এখানে যদি আপনি চান যে এটাকে রিমুভ করবেন, ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। আমি চাচ্ছি যে ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করতে, তাহলে কি করবেন, জাস্ট এখানে অ্যাড আইটেম এখানে ক্লিক করবেন, দেন আইকন লাইব্রেরিতে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন ইউটিউব। ঠিক আছে, ইউটিউব লিখে সার্চ করলেই আপনারা ইউটিউবের লোগো পেয়ে যাবেন, দেন ইনসার্ট। তাহলে দেখবেন যে এখানে ইউটিউবের একটা লোগো এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেটা আছে বা লিঙ্ক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, জাস্ট একটা করে ওপেন করবেন আর এখানে আপনার প্রোফাইল যে লিঙ্কটা আছে জাস্ট এখানে পেস্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আবার ইনস্টাগ্রাম ওপেন করবেন, জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করবেন। এভাবে প্রত্যেকটা সোশ্যালের জন্য প্রত্যেকটাতে লিঙ্ক অ্যাড করে দিবেন, দেন পাবলিশ করে দিবেন। ঠিক আছে, অ্যান্ড কন্ডিশন ইন্টার সাইড, দেন সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমাদের কিন্তু ফুটারটা অ্যাড হয়ে যাবে। এখন যদি আমাদের মেন সাইডে আসি অ্যান্ড এটাকে যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের হেডার অ্যান্ড ফুটার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের হোম পেজ রেডি করতে হবে বা ডিজাইন করতে হবে, আমাদের পোর্টফোলিও পেজ ডিজাইন করতে হবে অ্যান্ড কন্ট্যাক্ট মি এই পেজ ডিজাইন করতে হবে। এখন যদি আমি পোর্টফোলিও পেজে যাই,
দেখতে পারবেন পোর্টফোলিও সাইটে জাস্ট হেডার অ্যান্ড ফুটারটাই দেওয়া আছে। আর কন্ট্যাক্ট মিতে গেলে কন্ট্যাক্ট মি পেজটাও সেম এভাবেই আছে, হেডার অ্যান্ড ফুটার। তো আমরা হোম পেজে আসবো, আসার পরে আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেও হবে, অথবা আপনারা চাইলে আপনাদের ড্যাশবোর্ডে ফিরে আসতে পারেন। তো ড্যাশবোর্ডে ফিরে আসার পরে যদি আপনি এটাকে আমরা ডিলিট করে দেই, এখান থেকে পেজ অল পেজ এখানে ক্লিক করলাম, দেন হোম এটা এখান থেকে যদি আমি এডিট ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে এরকম একটা পেজ আসতেছে। তো এরপরে যদি আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাই, আর এখান থেকে যদি আমি পেজটা ওপেন করার পরে এডিট উইথ এলিমেন্টরে যাই, সেম কথাই হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আসলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ক্লিক করলেও কিন্তু সেম পেজের মধ্যে নিয়ে আসবে। তো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো হোম পেজটা ডিজাইন করার জন্য আমাদের কিন্তু হোম পেজের একটা টেমপ্লেট আছে অলরেডি, সেটাকে আমরা জাস্ট এখানে ইনসার্ট করে ফেলবো। ইনসার্ট করার জন্য এখানে আমরা জাস্ট আবার ক্লিক করব, দেন মাই টেমপ্লেট, দেন এখান থেকে আমাদের হোম পেজ যেটা আছে, হোম পেজ তাজমুল টেক বিডি, তো এখান থেকে জাস্ট এটাকে ইনসার্ট করব, দেন অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের হোম পেজটা কত সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়। আপনাকে কিন্তু কোনো কষ্টই করা লাগতেছে না, এখানে কিন্তু সবগুলা দেখতেছেন অ্যাড হয়ে গিয়েছে। আপনারা যদি দেখেন এখন পুরাটাই সেম টু সেম আপনিও কিন্তু এভাবে দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন। তো এটা পুরাটা লোড হচ্ছে, তো আমাদের দেখতে পাচ্ছেন পুরোপুরি সম্পূর্ণটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন যদি আপনারা এখান থেকে আপডেট এখানে ক্লিক করেন, আপডেট ক্লিক করার পরে যদি আমি এখন আমাদের মেইন সাইটটা একটু ভিজিট করি, তাহলে দেখতে পারবেন আমাদের পুরাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, কারণ আমাদের বাই ডিফল্ট একটা হোম পেজ সিলেক্ট করা রয়েছে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমাদেরকে এখন এই ওয়েবসাইটটাকে মানে বুঝাই দিতে হবে যে আমাদের হোম পেজ এটা না, আমাদের হোম পেজ হবে এই ডিজাইনটা আমি করব এখানে, এটা হবে আমাদের হোম পেজ। তো এর জন্য আমরা এখানে আসব, আসার পরে আমাদের হচ্ছে কি বলে সেটিংসে আসতে হবে, দেন রিডিং এখানে আসব। আসার পরে এটা সিলেক্ট করব, দেন আমাদের হোম পেজ আমি কোনটা দেখতে চাচ্ছি। আপনারা যতগুলো পেজ ক্রিয়েট করবেন বা তৈরি করবেন সবগুলো পেজ এখান থেকে দেখতে পারবেন। তো আমরা 3টা তৈরি করেছিলাম, হোম, পোর্টফোলিও অ্যান্ড কন্ট্যাক্ট মি। তো আমি এখান থেকে জাস্ট হোম এটা সিলেক্ট করব, দেন সেভ চেঞ্জ, ওকে। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, তাহলে এখান থেকে দেখতে পারবেন টোটালি চেঞ্জ হয়ে গেছে, আমাদের হোম পেজটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিজাইন করা শেষ, দেখতে পারতেছেন সব ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে টেমপ্লেটে যা যা দেখিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, ওকে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে এখানে এই সাদা একটা বর্ডার মতো রয়েছে, এটাকে রিমুভ করব কিভাবে? তো এটার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। আমরা এখানে আসব, মানে আমাদের যেখানে এডিট করতেছিলাম, তো এটাকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করি, দেন আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা মার্জিনটা আনলক করব, দেন আমরা মার্জিনটা এভাবে কমিয়ে দেবো, ঠিক আছে। কমিয়ে দেওয়ার পরে আমরা যদি এখন আপডেট এখানে ক্লিক করি, অ্যান্ড যদি আমরা এখন এটাকে প্রিভিউ এটা যদি রিলোড দেই, তাহলে দেখতে পারবো আমাদের এখানে সাদা যে কালারের যে বর্ডারটা ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে, ওকে। এভাবে আপনার এখান থেকে রিমুভ করা যাবে না, কিন্তু কেটে দিলে কিন্তু এখানে যেই ডিজাইনগুলো আছে, ঠিক আছে, ডিজাইনগুলো করা আছে এগুলো কিন্তু সবই রিমুভ হয়ে যাবে, যেখানে যেমন ফ্লোটিং হচ্ছে এগুলো সবই কিন্তু রিমুভ হয়ে যাবে। তো সাবধানে কাজটা করবেন। তো এরপর দেখতেছেন এখানে ইফেক্ট রয়েছে আমাদের সুন্দর ওভার ইফেক্ট। আচ্ছা, যাই হোক, এখন আমাদেরকে তো এখন আমার মতো করে এখন এটাকে ডিজাইন করতে হবে। এখানে যদি আমার ছবি দেওয়া রয়েছে, এখানে যদি আমার ছবি থাকে তাহলে তো ভাই হবে না, ঠিক না। তো পিকচারটা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে ইমেজ চলে এসেছে। তো জাস্ট আপনার ইমেজ এখানে ক্লিক করবেন, দেন আপলোড ফাইলস ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল। এখান থেকে যেই পিকচারটা আপনারা নেবেন, ঠিক আছে,
সেই পিকচারটা জাস্ট এখান থেকে ইম্পোর্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে ওপেন, ঠিক আছে। ওপেন করার পরে আমরা দেখতেছি পিকচারটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, দেন সিলেক্ট, ওকে। তো দেখতে পারতেছে আমাদের চুজ ইমেজটা এখান থেকে করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি এটা ফুল স্ক্রিন করি, এখানে দেখতে পারতেছেন আমাদের পিকচারটা সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি চাচ্ছি যে এই লোগোগুলা পরিবর্তন করতে, তাহলে কিভাবে করব? জাস্ট এই লোগোগুলাকে সিলেক্ট করবেন বা ক্লিক করবেন, দেখবেন সিলেক্ট হয়ে যাবে। দেন ইমেজটাতে মানে আবার সেম এভাবে আসবে যে ইমেজ, এখানে ক্লিক করবেন। আপনি যে লোগোটা ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট সেই লোগোটা এখানে আপলোড ফাইলে গিয়ে সবগুলো এখানে আপলোড করে নেবেন। দেন একটা একটা করে এভাবে সিলেক্ট করবেন, দেখবেন যে সবগুলাই এভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি বাকিগুলো দেখাচ্ছি না সময় বাঁচানোর জন্য, তো আপনার বাকিগুলা এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং, এটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো আপনারা যদি লেখাটা পরিবর্তন করতে চান জাস্ট এখানে সিলেক্ট করবেন। দেন আপনারা যদি কন্টেন্টে আসেন, আসার পরে এখান থেকে আমাদের স্টাইল সলিড আছে, মানে এটা হচ্ছে ডিভাইডার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ডিভাইডার মানে হচ্ছে দেখতেছেন যে এই লেখাটার পাশে একটা কি বলে অ্যারো মতো দেওয়া আছে বা ড্যাশ মতো দেওয়া আছে, সেটা হচ্ছে ডিভাইডার, ঠিক আছে। ডিভাইডার এখানে অনেকগুলো ডিভাইডার আছে, আপনার ব্যবহার করতে পারবেন। এখান থেকে ডিভাইডার ছোট বড় করতে পারবেন। আর হচ্ছে এই লেখাটা চেঞ্জ করার জন্য দেখতেছেন টেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি যাই লিখবেন সেটাই কিন্তু ওই ডিভাইডারের পরে এটা কি করবে, শো করবে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন এখানে আমি যাই লিখতেছি এখানে সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এটা যেটা ছিল সেটা এখানে রাখতেছি। তো আর এটা যদি তো আপনি যদি এই লেখাটার কালার চেঞ্জ করতে চান তাহলে স্টাইলে আসবে, আসার পরে দেখতেছেন ডিভাইডার কালার আর টেক্সট কালার। ডিভাইডার হচ্ছে লেখাটার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিভাইডার, আর লেখাটা তো বুঝতে পারছেন টেক্সট। তো টেক্সটের কালার পরিবর্তন করতে চাইলে টেক্সটটা সিলেক্ট করবেন, দেন কালারটাতে আসবেন, এখান থেকে যে কালারটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো কালার এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ওকে। হ্যাঁ, দেন ঠিক আছে। তো এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা রাখবেন, ওকে। তো এরপরে দেখা যাচ্ছে যে হ্যালো আই এম তাজমুল, আপনি চাইলে কিন্তু হ্যালোটা পরিবর্তন করতে পারবেন, এখানে নামটাও চেঞ্জ পরিবর্তন করতে পারবেন। তো হ্যালো এটা পরিবর্তন করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেন এই টাইটেলের জায়গায় আপনার নামটা লিখে দিবেন বা যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। দেন আপনি যদি চান যে আমি এখান থেকে আমি কালারটা পরিবর্তন করব, তারপরে এখানে যে ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা পরিবর্তন করব, সেটা করতে পারবেন। তো পরিবর্তন করার জন্য জাস্ট স্টাইল এখানে আসবেন, আসার পর দেখতেছেন হেডিং, এখানে টেক্সট কালার দেওয়া রয়েছে হোয়াইট, ঠিক আছে। এরপরে হোয়াইটটা যদি আপনি চেঞ্জ করেন করতে পারবেন, এভাবে চেঞ্জ করে দিবেন। তো এরপরে যদি আপনি এখান থেকে আপনার টাইপোগ্রাফিটা বা ফন্টটা চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখানে ফ্যামিলি দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে। এই ফন্টগুলো আপনারা জাস্ট একটা করে সিলেক্ট করবেন, দেখবেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যেটা ভালো লাগে সেই ফন্টটা আপনারা দিবেন, বাই ডিফল্ট যে ফন্টটা ছিল সেটাই ভালো ছিল, পরিবর্তন না করলে ভালো লাগবে আমার কাছে মনে হয়। এরপরে আমাদের নামটা আমি চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য জাস্ট সিলেক্ট করব, দেন আই এম তাজমুল, আই এম নাজমুল, যেটা খুশি সেটা এখানে লিখে দিবেন। লিখে দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা ডিসক্রিপশন দেখতে পারতেছি এখানে, তো এটাও কিন্তু সেম ভাবে একই কাজ, যে এখানে টেক্সট এডিটর যেটা আছে এখানে আপনি যাই পরিবর্তন করবেন সবগুলো এখানে পরিবর্তন হতে থাকবে, মানে এখানে যাই লিখবেন সেটা কিন্তু ওখানে দেখা যাবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন। এরপরে বাটনটা আছে, তো বাটনটা যে এটা যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। তো এটা এখানে আছে কন্ট্যাক্ট মি বাটন, কন্ট্যাক্ট মি বাটনে থাকবে। তো কন্ট্যাক্ট মি বাটন এখানে আমাদের একটু কাজ করতে হবে। এটাকে জাস্ট সিলেক্ট করবেন, দেন আপনার এখানে লিঙ্ক দেখতে পারবেন, ঠিক আছে। তো লিঙ্কটা তো এটা রাখলে হবে না, আমাদের কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো কন্ট্যাক্ট পেজের লিঙ্ক কোনটা, আমরা এখান থেকে যদি কন্ট্যাক্ট মি এই পেজে আসি, আসার পরে যদি আমি এটাকে জাস্ট একটু কপি করি, দেন আমাদেরকে এখানে একটু পেস্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। এখানে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট মি পেজের মধ্যে নিয়ে যাবে। তো এটাকে জাস্ট একটু আপডেট করি, ঠিক আছে।
তো দেখতে পারতেছেন যে আমাদের এই প্রথম হিরো সেকশনটা এডিট করা শেষ। তো আমাদের কিন্তু কম্পিউটারের জন্য এটা এডিট করা হয়েছে, বাট মোবাইল অথবা ট্যাবলেটের জন্য এটা এডিট করা হয় নাই। তো ট্যাবলেটের অথবা মোবাইলের জন্য এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ মোড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, দেন এখানে ট্যাবলেট ক্লিক করবেন। ট্যাবলেট ক্লিক করার পর দেখতেছেন ট্যাবলেট মোডে আপনার ডিজাইনটা কেমন লাগছে সেটা দেখা যাচ্ছে। ট্যাবলেট মোডে আপাতত উপরে যেটা আছে আমার কাছে ভালোই লাগতেছে, ঠিকঠাকই আছে, ঠিক আছে। জাস্ট এই পিকচারটা আমাদের একটু বাজে দেখা যাচ্ছে। পিকচারটা আমরা জাস্ট একটু বাম সাইডে একটু সরিয়ে নেব, ঠিক আছে। তো এর জন্য জাস্ট পিকচারটা এডিট এখানে ক্লিক করব, দেন অ্যাডভান্সে আসব। আসার পর দেখতেছেন ভার্টিক্যাল আর এখানে হরিজন্টাল আছে। তো এটাকে আমরা একটু যদি মাইনাস প্লাস, আচ্ছা একটু যদি কমাই, ঠিক আছে। তো দেখতে পারতেছেন মোটামুটি এখন ঠিক আছে, ঠিক আছে। আর একটু বাম সাইডে নিয়ে আসলে আমার কাছে হয়তো বা ভালো লাগবে মনে হচ্ছে। তো আমরা বাম সাইডে নিয়ে আসি, বাম সাইডে। আর হরিজন্টালটা একটু যদি, আর সরি, এটাকে যদি একটু বাড়াই তাহলে দেখতে পারবেন, ঠিক আছে। এখন একদম মিডলে অবস্থান করতেছে। নাও দিস ইজ পারফেক্ট। তো এখন যদি আমি এখানে মোবাইলে আসি তাহলে দেখতে পারতেছেন মোবাইলে উপরে সেকশনগুলো ঠিকই আছে, জাস্ট পিকচারটা আমাদের খুবই বাজে দেখা যাচ্ছে। আমরা পিকচারটা সিলেক্ট করব, দেন আমরা আবার অ্যাডভান্সে আসব। আসার পরে আমরা কি করব, ভার্টিক্যাল যেটা আছে 25, এটাকে যদি আমি বাড়াতে থাকি তাহলে দেখবেন এটা নিচের দিকে চলে আসতেছে। তো আমরা একটু বাড়াতে থাকি, দেন নাও দিস ইজ পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। আর একটু যদি ডান সাইডে সরানো যায় তাহলে ভালো হবে। তো ডান সাইডে সরানোর জন্য আমরা কি করতে পারি, এটাকে কাস্টমাইজ করে মাঝখানে দিয়ে দিলাম। আমি চাচ্ছি না এগুলো এখানে দেখা যাক, খুবই বাজে লাগতেছে, অতিরিক্ত দেখা যাচ্ছে, যার কারণে এটাকে আমরা কি করব, রিমুভ, হাইড করে দিব। তো হাইড করার জন্য এখানে রেসপন্সিভ এখানে ক্লিক করি, দেন আমরা হাইড অন মোবাইল এটাকে হাইড করে দেই। এটাকেও সেম ভাবে আমরা হাইড করে দিব, ঠিক আছে। রেসপন্সিভ, দেন মোবাইল পোর্টাল হাইড, দেন অ্যাডভান্স, আবার আসবো রেসপন্সিভ, এখানে আমরা হাইড করি, দেন এটাকেও আমরা হাইড করে দিব, ঠিক আছে। হাইড করে দিলাম, দেন আমরা যদি এটাকে এখানে ক্লিক করি তাহলে লাইভ ভিডিও দেখতে পারতেছি। ওটা থাকার কারণে খুবই একটা হিজিবিজি অবস্থা ছিল, আমার কাছে খুবই বাজে লাগতেছিল, জাস্ট এজন্য আমি এটা রিমুভ করে দিলাম। এখন ঠিক আছে। তো এরপরে আমরা আসি আমাদের স্কিল সেকশনে। তো আরেকটা বিষয়, কাজ করার সময় আপনারা অবশ্যই একটু একটু করে কাজ করবেন আর আপডেট দিবেন, ঠিক আছে। তাহলে আপনাদের ডিজাইনটা সেভ হয়ে যাবে। আপনার যদি কারেন্ট যদি চলে যায় তখন কিন্তু ডিজাইনটা আবার নতুন করে করা লাগতে পারে। তো এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের হোম পেজটা আমরা যা যা পরিবর্তন করেছিলাম সেটা এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা স্কিল সেকশনটা এডিট করব। তো এই জন্য আমরা আবার ব্যাক করব আমাদের এডিট অপশনে, সরি এডিট পেজের মধ্যে। এখন যদি আমি দেখি যে এখানে আমাদের 4টা টোটাল আছে, আমি চাচ্ছি আমার স্কিলের পরিমাণটা আরেকটু বাড়াতে, মানে 6টা করতে যাচ্ছি। তাহলে কি করব, জাস্ট এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি। তো ডুপ্লিকেট করে দিয়ে দেখতে পারতেছেন এখানে আমাদের টোটাল 6টা স্কিল সেকশন, মানে স্কিল এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাট এখানে বাই ডিফল্ট যেটা ছিল 4টা সেটাই আমি রাখতেছি। আপনারা চাইলে এইভাবে অ্যাড করতে পারবেন, ওকে। তো এখন আমাদের দেখতেছি যে এখানে প্রোডাক্ট ডিজাইন আছে। আমি তো ভাই প্রোডাক্ট ডিজাইন কাজ করি না, আমি এটা রাখবো না। আমি কি রাখবো, ফেসবুক অ্যাডসটা রাখবো, ঠিক আছে। তাহলে কি করব, এই একটা জাস্ট সিলেক্ট করবেন, একটা কাজ দেখাবো, মানে একটা এডিট করে দেখাবো, আর বাদ বাকিগুলো আপনারা এডিট করতে পারবেন আশা করি। তো এর জন্য জাস্ট আমরা আইকন লাইব্রেরি এখানে ক্লিক করব, দেন আমরা এখানে লিখবো অ্যাড লিখে সার্চ করলে এখানে
কিছু কিছু আমরা আশা করি, হ্যাঁ এখানে আছে অ্যাড, দেন ইনসার্ট যদি করি তাহলে দেখতে পারতেছেন এখানে অ্যাড নামে লোগোটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাট এখানে প্রোডাক্ট ডিজাইন রয়েছে ভাই, এটা পরিবর্তন করব কিভাবে? এটা হচ্ছে টাইটেল বলা হয়, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে, মনে রাখবেন। তো আপনি যদি এখন প্রোডাক্ট ডিজাইন যে টাইটেলটা আছে পরিবর্তন করতে চান, যা সেটাকে সিলেক্ট করে এটাকে রিমুভ করে দিতে পারবেন। তো এটাকে আমি এখন লিখবো ফেসবুক অ্যাড। ঠিক আছে, ফেসবুক অ্যাডস। দেন আমি এখানে যে ফেসবুক অ্যাডস যে কাজ করতেছি তার সম্পর্কে ছোট্ট করে এখানে লিখে দিবেন। ঠিক আছে, দেন সেম উপায়ে সবগুলো আপনারা এডিট করবেন। তো আমাদের মোটামুটি এটার কাজ শেষ। এখন আমরা দেখতে পারতেছি ডান সাইডে স্কিল রয়েছে। তো আমরা প্রথমে এটা যে এডিট করেছিলাম যেভাবে, সেমভাবে কিন্তু আপনি এখানেও এডিট করবেন। ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা পরিবর্তন করতে পারবেন বা এডিট করতে পারবেন। জাস্ট একটু প্রবলেম হবে ডাউনলোড ছবি এটা। তো ডাউনলোড ছবি এখানে জাস্ট কি করতে হবে, এই ছবিটা আপনার মিডিয়া ফাইলে, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে মিডিয়া আছে, মিডিয়া ফাইলে কি করতে হবে, অ্যাড নিউ মিডিয়া ফাইল, এখানে আপনার সিভিটা অ্যাড করতে হবে। অ্যাড করার পরে যে লিঙ্কটা পাবেন, অটোমেটিক একটা লিঙ্ক হবে, সেই লিঙ্কটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন, দেন সেভ করে দিবেন, তাহলে কিন্তু এটার কাজ শেষ। আর যদি দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে কালো, এটা গ্রে কালার বলে নাকি জানি না। তো এটা যদি পরিবর্তন করতে চান কোনো সময়, বা যদি পরিবর্তন করেনও, বা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্টাইলে আসবেন। স্টাইলে আসলে দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে। তো আমি এই এখান থেকে কালারটা কপি করে রাখি। তো এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন আপনার মনের মতো করে। ঠিক আছে, যেই কালারটা আপনি করতে চাচ্ছেন সেটাই কিন্তু এখানে করতে পারবেন। তো যে কালারটা ছিল আমি সেটাই রাখতেছি। ওকে, তো এরপরে আমরা যদি আসি, দেখতে পারতেছি প্রজেক্ট সেকশন এটাকে বলা হচ্ছে। তো প্রজেক্ট সেকশনে তো বা এটাও সেম, এখানে প্রজেক্ট এটা পরিবর্তন করতে পারবেন আশা করি। এরপরে এখানে ব্র্যান্ডিং নাইস স্টুডিওটাস কীভাবে দেওয়া আছে সেটাও পরিবর্তন করতে পারবেন। এরপর এটা ডিসক্রিপশন দেওয়া আছে, দেখতে পারতেছেন ডিসক্রিপশনটা কীভাবে এডিট করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, সেটা করতে পারবেন। তো এরপরে এখানে ইমেজ রয়েছে, তো ইমেজটা কিভাবে এডিট করবেন, ইমেজটা এডিট করতে হয় কীভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। জাস্ট এখানে সিলেক্ট করবেন, দেন চুজ ইমেজ আসবেন, এখান থেকে আপনি আপলোড ফাইল এখানে যাবেন, যাওয়ার পরে যে কোনো ইমেজ এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এখানে শো করবে যেই ছবিটা আপনি দিতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট, দেন সিলেক্ট করলেই আমরা আপনাদের কিন্তু সেই ছবিটা বা পিকচার বা সেই ইমেজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন আরেকটা দেখতে পারতেছি যে রিড মোর। ঠিক আছে, তো রিড মোর বাটনে ক্লিক করার পরে সেটা কিন্তু কোথাও আপনাকে নিয়ে যাবে না, এখানে বাই ডিফল্ট একটা লিঙ্ক দেওয়া আছে। এটা খুবই, এটা ক্লিক করলে কিন্তু অন্য একটা পেজের মধ্যে নিয়ে যাবে দেখা। তো এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে প্রত্যেকটা যতগুলো প্রজেক্ট আপনি অ্যাড করবেন, প্রত্যেকটা প্রজেক্টের জন্য যদি রিড মোর এই বাটনটা অ্যাড করেন তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ তৈরি করতে হবে। তো টোটালি এখানে 3টা ব্যবহার করা হয়েছে, এর জন্য 3টা পেজ আলাদাভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তৈরি করার পরে ওই পেজে যে ডিজাইনটা করবেন বা যাই করেন না কেন, ওই পেজের লিঙ্কটা জাস্ট রিড মোর এটা সিলেক্ট করবেন, করার পরে এলিমেন্ট এখানে যে লিঙ্কটা আছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাহলেই এখানে কাজ শেষ হয়ে যাবে। তো এখানে তো প্রথমে আমি দেখেছি এটা কীভাবে কাজ মানে কীভাবে এটাকে এডিট করবেন। এটা কিন্তু আরও অনেকভাবে ডিজাইন করা যায়, আপনি ছোট বড় করতে পারবেন, সবই করতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে টোটাল দেখাতে চাই, মানে টোটাল ডিটেলস দেখাতে চাই, তাহলে কিন্তু অলরেডি আমাদের মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে গিয়েছে। তো আমি যদি আরও ডিটেলস বলতে চাই বা ডিটেলস দেখাতে চাই, ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, যেটা আপনার বিরক্ত লাগবে। ঠিক আছে, তো এভাবে প্রত্যেকটা জায়গায় আপনার এখান থেকে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবেন। তো প্রজেক্ট 1, প্রজেক্ট 2 অ্যান্ড প্রজেক্ট 3 তিনটারই কাজ কিন্তু সেম, আপনারা সেমভাবে এডিট করে নেবেন।
তো এখানে দেখতে পারতেছেন যে হেডিংটা আছে, এটা চাইলে আপনি কিন্তু ছোট বড় করতে পারবেন। এই ডিসক্রিপশন যেটা আছে সেটা লেখাগুলো আপনি ছোট বড় করতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে দেখাই নাই, আপনারা এখন একটু দেখুন যে কিভাবে এটা ছোট বড় করে। তো জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেন স্টাইল, দেন আমাদের টাইপোগ্রাফিতে আসতে হবে। টাইপোগ্রাফিতে আসার পর দেখতেন সাইজ দেওয়া আছে কত, 38, ঠিক আছে। এটাকে যদি আমি বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছেন এটা বড় হচ্ছে, ছোট করলে ছোট হচ্ছে। এভাবেই আপনাদেরকে একটু কাজ করতে হবে, ছোট বড় করে নিতে হবে, ঠিক আছে। আপনাদের যেভাবে দিলে ভালো লাগবে, আপনাদের কাছে মনে হবে সেটা দিবেন। তো এখানেও সেম স্টাইল আসবেন, দেন টাইপোগ্রাফি, এখানে সাইজটা আছে, সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে ওয়েট আছে, ট্রান্সফর্ম আছে, স্টাইল আছে। তো এতগুলো তো আমি বিস্তারিত বলা এখন সম্ভব না, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো এভাবে প্রত্যেকটা ডিজাইন করে নেবেন, ঠিক আছে। এরপরে ভিউ অল, তো ভিউ অল বাটনটা সিলেক্ট করব, দেন আমরা কি করব, আমাদের পোর্টফোলিও যেই পেজটা আছে, আমাদের পোর্টফোলিও পেজের লিঙ্কটা জাস্ট কপি করব। কপি করার পরে দেন আমাদের কি করতে হবে, এইখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। দেন আমরা আপডেট করে দেই, আপডেট। তো আমাদের এখানের কাজ শেষ। তো এখন দেখতে পারতেছি এখানে আমাদের কাজের এক্সপিরিয়েন্স, কতগুলা রিভিউ আছে, কতগুলা কাজ করেছি, কতগুলা ক্লায়েন্ট আছে সেটা দেওয়া আছে। তো এটা আমরা পরিবর্তন করার জন্য যেটা পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট করবেন। দেন কাউন্টার, আপনারা কত থেকে কাউন্টার করতে চাচ্ছেন, এখানে 0 থেকে 100 আছে। তো আপনি যখন প্রথমে এইভাবে নিচের দিকে আসবেন, স্ক্রল করবেন, তখন দেখবেন যে 0 থেকে 100 পর্যন্ত একের পর এক যাচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না একে থেকে যাইতে, আমি প্রজেক্ট করেছি ধরেন এখান থেকে 500টা, ঠিক আছে, 500টা। আর স্টার্টিং নাম্বার হবে কত, স্টার্টিং নাম্বার হবে ধরেন 0। তাহলে 0 থেকে স্টার্ট হবে আর এন্ডিং হবে কত, 500তে। 500তে গিয়া এটা শেষ হবে, ঠিক আছে। আর এখানে দেখতেছেন নাম্বার, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে এই নাম্বারের আগে যেটা আপনি ব্যবহার করবেন সেটা, আর নাম্বার সাফিক্স যেটা আছে সেটা হচ্ছে এখানে যা দিবেন সেটা হচ্ছে এই নাম্বার যেটা আছে তারপরে দেখা যাবে, ঠিক আছে। তো আর কাউন্টারটা আপনি চাচ্ছি যে 0 থেকে না হয়ে 400 থেকে হতে, ঠিক আছে। এটা দেওয়ার কারণে 400 থেকে স্টার্ট হবে, 500তে গিয়ে এটা কি হবে, শেষ হবে, ঠিক আছে। এভাবে কাউন্টারটা হবে। আর নিচে লেখা রয়েছে হ্যাপি ক্লায়েন্ট, তো এটা পরিবর্তন করবো কিভাবে, হ্যাপি ক্লায়েন্টটা পরিবর্তন করতে চাইলে এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন, বাট আমি চাচ্ছি না এখান থেকে পরিবর্তন করতে। এখান থেকে কাজ করতে গেলে মাঝে মাঝে আপনাদের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে না করে আপনারা জাস্ট টাইটেল দেখতে পাচ্ছেন নিচের দিকে হ্যাপি ক্লায়েন্ট, এখানে আপনি লিখে দিতে পারেন যা ইচ্ছা তাই, এখানে যা লিখবেন সেটা এখানে শো করবে। তো এখানে যেটা লেখা ছিল আমি সেটা রাখতেছি, আপনারা আপনাদের সঠিক তথ্যটা এভাবে দিবেন। তো প্রত্যেকটার কাজই কিন্তু সেম এভাবে দিবেন, ঠিক আছে। সেমভাবে এডিট করে নেবেন, দেন আপডেট করবেন। আপডেট করার পর দেখতেছেন যে আমার এখানে 400 হয়ে স্টপ হয়ে আছে, আমরা দেখতে পারলাম না যে লাইভ আসলে 400 থেকে 500 হয়েছে কিনা বা কাউন্টার হচ্ছে কিনা। তো জাস্ট আমরা একটু পরীক্ষা করি তো যে আসলে এটা কাজ করতেছে কিনা, কাউন্টার হচ্ছে কিনা। তো রিলোড হয়েছে, দেন আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে একটু খেয়াল করবেন, দেখতে পারতেছেন 400 থেকে 500 গিয়ে লাস্টে থামবে এবং 500 পরে কি প্লাস চিহ্ন আছে। এভাবে আপনি প্লাস চিহ্ন কিন্তু রিমুভও করতে পারবেন। এখান থেকে যদি আমি প্লাসটা কেটে দেই, জাস্ট এভাবে সিম্পল দেখা যাবে, ঠিক আছে। এখান থেকে প্লাস দেওয়াটাই বেটার। প্রত্যেকটা সেম ভাবে এডিট করে নেবেন। আর যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে শেপ ব্যবহার, মানে বর্ডার এটাকে বলা হয়, বর্ডার ব্যবহার করা হয়েছে। আপনার যদি এলিমেন্ট সম্পর্কে ধারণা না থাকে বর্ডার কিভাবে ইউজ করতে হয়, তাহলে ভাই এটাকে কাস্টমাইজ করার কোনো দরকার নাই, যেটা যেভাবে আছে সেভাবেই থাক। আচ্ছা, এরপরে আসি আমাদের টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়াল সেকশনেও সেম, এটাকে একটা হচ্ছে বলা হয় আইকন, ঠিক আছে। আইকন বা ইমেজ যাই বলুন না কেন। তো এখানে ইমেজটা আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। ধরেন আমি এটা এখান থেকে জাস্ট দিলাম, এইটা লোগোটা দিয়ে দিলাম, এটা এখানে শো করবে।
দেন আমরা যদি আমি চাচ্ছি এখান থেকে এটাকে অ্যাড করতে, এটা এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে ইমেজটা পরিবর্তন করে দিবেন। এরপরে তার সম্পর্কে ডিটেলস এখানে লিখবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা আসলে তাই থাক। আচ্ছা, এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন, এভাবে রিমুভ করতে পারবেন। বাট আমি চাচ্ছি না এখান থেকে কাজ করবেন। কাজ সব থেকে বেটার হচ্ছে এখান থেকেই কাজ করা। ঠিক আছে, এখান থেকে কাজ করবেন, তাহলে সমস্যা হবে না। এরপরে নামটা চেঞ্জ করতে পারবেন। কালার কীভাবে চেঞ্জ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পারতেছেন আর একটা টেক্সট আছে, এটাও কিন্তু সেম। এটা হচ্ছে টাইটেল ব্যবহার করা হয়েছে। সে কি কাজ করে সেটা দিতে পারেন, স্বাভাবিক। এরপরে দেখতেছে ইমেজটা কিভাবে চেঞ্জ করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। যা সিলেক্ট করবেন, চুজ ইমেজ সিলেক্ট করবেন, দেন একটা ইমেজ এখান থেকে আপলোড করে দেন একটা সিলেক্ট করবেন, আমাদের ইমেজটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এটা যেভাবে করা হয়েছে সেমভাবে এটাও এডিট করবেন। এরপরে আমাদের লাস্ট সেকশনটা এডিট করতে হবে। তো লাস্ট সেকশনটা যেটা আছে সেটা আমরা এডিট করি একটু। তো লেটস ওয়ার্ক টুগেদার এটাকে এডিট করার জন্য জাস্ট এটাকে ক্লিক করবেন, দেন এখান থেকে যেটা লিখবেন সেটাই কিন্তু এখানে পরিবর্তন হয়ে সেটা হয়ে যাবে। দেন এখানে যেটা আছে সেটা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করে লিখে দিবেন। কালারটা চেঞ্জ করতে চাইলে স্টাইলে আসবেন, টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাইলে এখানে আসবেন, দেন ফন্টটা এখানে পরিবর্তন করবেন। ঠিক আছে, এরপরে আমাদের কন্ট্যাক্ট মি এখানে লিঙ্কটা দিতে হবে আমাদের কন্ট্যাক্ট মি পেজের। ঠিক আছে, তো কন্ট্যাক্ট মি পেজের লিঙ্কটা আমরা জাস্ট কপি করি, দেন এই কন্ট্যাক্ট মি এই পেজের লিঙ্কটা এখানে আমরা অ্যাড করে দেই, দেন সেভ করি। ওকে, তো সেভ করার পরে আমরা এখন যদি আমাদের মেইন পেজে আসি, হোম পেজে আসার পরে যদি আমরা আমাদের কন্ট্যাক্ট মি এখানে ক্লিক করি, দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট মি পেজের মধ্যে নিয়ে আসতেছে। তো আমরা হোম পেজে আবার ব্যাক করি। তো ডাউনলোড সিবি, আমরা সিবি এখানে অ্যাড করি নাই, আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এরপরে আমাদের নিচে দেখতে কন্ট্যাক্ট মি বাটন রয়েছে, এখানে ক্লিক করলেও আমাদের কন্ট্যাক্ট মি এই পেজের মধ্যে নিয়ে আসবে। তো আমরা আমরা কিন্তু অলরেডি আমাদের হোম পেজটা ডিজাইন করে ফেলেছি। এখন আমরা কি করব, পোর্টফোলিও সাইটটা মানে পোর্টফোলিও পেজটা ডিজাইন করব, দেন কন্ট্যাক্ট মি পেজটা ডিজাইন করব। তো পোর্টফোলিও পেজটা ডিজাইন করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে করতে পারি, অথবা এখন থেকে ডিরেক্ট করতে পারবো। তো আমরা ড্যাশবোর্ড থেকে করি, অল পেজ, এখান থেকে পোর্টফোলিও, দেন এখান থেকে এডিট। আচ্ছা, এখান থেকে এইভাবে করার থেকে আমি নিউ ট্যাবে নেই, তাহলে সব থেকে বেটার হবে। আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডও থাকবে, না হলে আমাদেরকে আবার ড্যাশবোর্ডে আসতে হবে, এটা কেটে কেটে দিয়ে ড্যাশবোর্ডটা এখানে থাক, এই জন্য আমি নিউ ট্যাবে ওপেন করলাম। এখন আমাদেরকে এডিট উইথ এলিমেন্টর এখানে আসবো, দেন কিছুক্ষণ ওয়েট করব। দেন আমরা এইরকম একটা সাদামাটা একটা পেজ দেখতে পাচ্ছি, জাস্ট এখানে একটা হেডার অ্যান্ড ফুটার দেওয়া রয়েছে। তো আমাদের এখন একটা কাজ করতে হবে, আমাদের টেমপ্লেট এখানে অ্যাড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করব, দেন মাই টেমপ্লেট, দেন আমাদের পোর্টফোলিও টেমপ্লেটটা ইনসার্ট করে দেব। পোর্টফোলিও পেজ তাজমল টেকপিডি ইনসার্ট, দেন অ্যাপ্লাই, দেন একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের কিন্তু দেখবেন যে অসাম লেভেলের একটা কি বলে পোর্টফোলিও টেমপ্লেট এখানে অ্যাড হয়ে গিয়েছে। জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে আমাদের টেমপ্লেটগুলো অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এটা এডিট করে কিভাবে সেটা কিন্তু আমি হোম পেজে আপনাদেরকে দেখিয়েছি। ইমেজটা কিভাবে এডিট করবেন, এখান থেকে এটা এডিট করবেন কিভাবে, ঠিক আছে, মানে এটা এডিট করবেন কিভাবে সব কিছু কিন্তু দেখানো হয়েছে। সেমভাবে এটাও এডিট করে নেবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এখানে আমরা যখন কি করতেছি, এখানে এটা কি বলে স্ক্রল করতে, তখন এটা ফিক্সড হয়ে রয়েছে। তো এটাকে আমরা একটু কি করি, আমরা স্ক্রলিং ইফেক্ট এখানে ব্যবহার করব। এজন্য অ্যাডভান্সে আসবো, আসার পরে মোশন ইফেক্ট, এখান থেকে স্ক্রলিং ইফেক্টটা অন করব। তো এটাকে আমরা ভার্টিক্যালি স্ক্রল করবো না, হরিজন্টালি স্ক্রল করবো। তো আমরা ভার্টিক্যাল করলে এটা যদি দেখতে পাচ্ছেন, আমরা যদি স্ক্রল করে দেখতে পাচ্ছেন এটা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে এটা যাচ্ছে। আমরা এটা কোনো দরকার নাই, আমরা চাচ্ছি যে
হরিজন্টালে যেন এটা এই হয়, স্ক্রল হয়। ঠিক আছে, দেখতে পারতেছি আমরা স্ক্রল যখন করতেছি তখন এটা কত সুন্দরভাবে এখানে আসতেছে, বাট এটা অনেক বেশি চলে যাচ্ছে ডান সাইডে। তো আমরা কি করব, তো ডান সাইডে যেন না যায় এজন্য আমরা কি করতে পারি, এটাকে জাস্ট 50, এটাকে 50 করে দিব। ঠিক আছে, তাহলে দেখতে পারবেন এটা এর বেশি যাবে না। ঠিক আছে, ওকে, এটা যাবে না। তো দেখতে পারতেছেন ঠিকঠাক আছে এখন। তো এরপরে আমাদেরকে এটাকে পরিবর্তন করতে চাইলে এটা জাস্ট সিলেক্ট, দেন অ্যাডভান্স আছে, পরে মোশন ইফেক্ট, দেন স্ক্রোলিং ইফেক্ট, দেন হরিজন্টাল। ঠিক আছে, দেন আমরা লেফট সাইডে এভাবে করে দিতে পারি। ঠিক আছে, দেন আমরা দেখতে পারতেছি আমরা যখন স্ক্রল করতেছি তখন এটা চলে যাচ্ছে। ডিজাইন আপনার মতো করবেন। ঠিক আছে, করার পর এটাও এভাবে সেমভাবে আপনারা এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, দেখতেছেন যে হরিজন্টাল আছে, ট্রান্সপারেন্সি আছে, ব্লার আছে, রোটেট আছে, স্কেল আছে। ঠিক আছে, যেটা আপনাদের খুশি সেভাবে করে নেবেন। তো আমাদের কিন্তু এখন এই পোর্টফোলিও সাইটটা ডিজাইন করা শেষ। দেন আমাদেরকে একটু কাজ করতে হবে। এখন আমাদেরকে আপডেট করতে হবে। আপডেট করার পর যদি আমাদের আমরা যদি এখন পোর্টফোলিও এই পেজটাতে আসি, আসার পরে দেখতে পারবেন যে আমাদের টোটালি আমাদের প্রজেক্ট সেকশনটা এখানে অ্যাড হয়ে গেছে এবং স্ক্রল করলে এখানে এটা ইফেক্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন এখানটাও হচ্ছে, স্ক্রল করলে দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে না কারণ আমি এটাকে স্ক্রলিং ইফেক্ট ব্যবহার করি নাই। আপনারা ব্যবহার করে নেবেন আপনাদের মনের মতো করে। আমরা এখন কন্ট্যাক্ট মি এই পেজটা এখানে ইম্পোর্ট করব আমাদের কন্ট্যাক্ট মি পেজের মধ্যে। এজন্য এডিট, দেন আমরা এগুলাকে কেটে দেই। ঠিক আছে, আচ্ছা কেটে দেই এগুলাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কন্ট্যাক্ট মি পেজের মধ্যে আসলাম। দেন এডিট উইথ এলিমেন্টর, দেন আমাদের আসবো টেমপ্লেট, মাই টেমপ্লেট, দেন কন্ট্যাক্ট মি পেজের জন্য কন্ট্যাক্ট পেজ, ইনসার্ট, দেন অ্যাপ্লাই। দেন আমাদের দেখতে পারতেছি আমাদের কিন্তু এখানে আমাদের কন্ট্যাক্ট মি জন্য যে টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু খুবই দারুণভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আপনারা সকলেই অলরেডি জানেন। তো শুধু জানেন না, এটা কিভাবে পরিবর্তন করতে হয় জাস্ট এটা দেখাই তাহলে এটা বুঝতে পারবেন। তো এটাকে যদি আমি একটু ক্লিক করি, দেন আমরা দেখতে পারতেছি এখানে আইকন বক্স ব্যবহার করা হয়েছে। এখানে আইকনটা পরিবর্তন করার জন্য আইকন লাইব্রেরিতে যাব, দেন আপনি যেই আইকন ব্যবহার করতে আসছেন সেটা সার্চ করবেন, দেন আপনি এখানে অ্যাড করে দিবেন। এরপরে দেখা যাচ্ছে যে হেডিং আমার ব্যবহার করা হয়েছে, এটাকে টাইটেল অথবা এখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশন। ঠিক আছে, তো টাইটেলটা ব্যবহার করা হয়েছে কি ফোন। ঠিক আছে, আর হচ্ছে ডিসক্রিপশন ব্যবহার করা হয়েছে ফোন নাম্বার। তো এখান থেকে ফোন নাম্বারটা আপনার পরিবর্তন করে দিতে পারেন। এখান যদি আমি এভাবে স্পেস দিয়ে আমার প্লাস কি করতে পারি 0199, আচ্ছা এটা না দিয়ে 6823 ধরেন এরকম একটা নাম্বার এখানে অ্যাড করে দিতে পারি। আপনারা যখন কাজ করবেন তখন যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু এটা একের পর এক দেখতে পাচ্ছেন আসবে না। আপনি স্পেস এখানে দিচ্ছেন বাট এটা আসবে না। এটা যেন আমার একটা লাইনের পর একটা লাইন হয়, এটার জন্য আমাদেরকে এই কোডটা ব্যবহার করতে হয় এখানে। ঠিক আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি 65 পরে আমরা এখানে নিচে ব্যবহার করেছি বাট এটা উপরেই দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা এখানে মাঝখানে দিয়ে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 675। দেন আমরা এটা নিচে ব্যবহার করার কারণে দেখতেছেন 546টা এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি এখন এটা ব্যবহার করে দেখবেন যে এটা নিচে চলে আসছে। এভাবে একটার পর একটা ব্যবহার করার কারণে এই কোডটা ব্যবহার করতে হয়, এভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো সেমভাবে কিন্তু এটাও কিন্তু সেম দেখতে পারতেছেন, এটাও কিন্তু সেই কোডটা ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা দেখতে পারতেছি, আচ্ছা ইমেলটা এইভাবে আপনারা এখান থেকে পরিবর্তন করে নেবেন। আর
যে ডিজাইনটা আছে হোভার ইফেক্ট ব্যবহার করা হয়েছে, সাইজটা যেটা দেওয়া আছে সেটা পরিবর্তন করতে চাইলে আপনি কিন্তু স্টাইল, দেন আপনার আইকন স্পেসিফিক কন্টেন্ট, তারপরে আইকন কন্টেন্ট, এটা কিন্তু সবই পরিবর্তন করতে পারবেন। যে আইকন কালার আছে এখানে হোভার করলে কোন কালারটা হবে সেটা দেওয়া আছে, সবই পরিবর্তন করতে পারবেন। তো অনেক কথাই বললাম, ঠিক আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমি এটাকে আপডেট দেই অ্যান্ড কন্ট্যাক্ট মি পেজটাকে একটু রিলোড দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের কন্ট্যাক্ট মি পেজটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাট আমাদের নিচে যেই HTML কোডটা ব্যবহার করা হয়েছে সেটা জন্য স্পেস এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা রিমুভ করবো না, কখনো রিমুভ করলে এই ইফেক্টটা আপনারা কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে। তো জাস্ট আমরা সিলেক্ট করি, দেন যদি আমরা অ্যাডভান্সে আসি, মার্জিনটা আনলক করি, টপে আমরা একটু কি করতে পারি, মাইনাস করতে পারি, ঠিক আছে। তো মাইনাস করে দিলেই দেখবেন যে এটা উপরের দিকে চলে যাচ্ছে এখন, ঠিক আছে। দেন আপডেট করে দিলেই কিন্তু আমরা যদি এখন এটাকে রিলোড দেই, দেখবেন যে এখানে যে সাদা কালার বর্ডার মতো ছিল সেটা চলে যাবে। তো কন্ট্যাক্ট মি এসে আসে কি করবে, কন্ট্যাক্টের জন্য তো আমার এখানে ফর্ম দরকার, তাই না? তো ফর্মটার জন্য আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। তো ফর্মটা আমি ব্যবহার করব ফ্লুয়েন্ট ফর্ম, ঠিক আছে। তো ফ্লুয়েন্ট ফর্মে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে বাই ডিফল্ট এখানে দুইটা ফর্ম দেওয়া আছে, তো আমরা এই দুইটাকে ডিলিট করে দিব, আমাদের কোনো দরকার নাই বাই ডিফল্ট যেটা আছে। তো আমরা অ্যাড নিউ বা নিউ ফর্ম এখানে ক্লিক করতে পারি, বা অ্যাড নিউ ফর্ম এখানে ক্লিক করতে পারি। তো এখানে দেখতে পারতেছেন নিচের দিকে অনেকগুলাই টেমপ্লেট এখানে তৈরি করা আছে, সেগুলোই আপনি ব্যবহার করতে পারবেন। অথবা আপনি কিন্তু বেসিক ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফর্ম এখানে ক্লিক করে আপনার মনের মতো কাস্টমাইজ করে আপনি এখান থেকে একটা ফর্ম তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর্ম করা আছে, এটা বেসিকভাবে সাধারণত কন্ট্যাক্ট ফর্মে কিন্তু এটাই থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, সাবজেক্ট, দেন মেসেজ। আমিও কিন্তু এটাই তৈরি করতাম, এটা কিন্তু তৈরি করাই আছে। এটা জাস্ট কি করতে হয়, ড্র্যাগ অ্যান্ড মনে করেন যে আপনি যদি এটা যদি ফার্স্ট নেম লাস্ট নেম এটা ফিল্ডটা নেবেন, জাস্ট এখান থেকে নেম ফিল্ড লিখে এভাবে সেভ দিলে কিন্তু দেখতেছেন এই ফিল্ডটা চলে এসেছে। আমি এই ফিল্ডটা ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট করার জন্য এখানে ক্লিক করতে হবে, ইয়েস শিওর। তারপরে কি ইমেল সেকশনটা, ইমেলের জন্য এভাবে নিলে ইমেলের এই সেকশন মানে এই কি বলে উজেরটা এখানে চলে আসবে, এটাকে আমরা ডিলিট করে দেই, লাগবে না আমাদের এটা, ইয়েস। তো এখানে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, এটাকে সিলেক্ট করি, দেন আমরা যদি এটাকে একটু ওপেন করি, দেন দেখতে পারতেছেন যে লেভেল অ্যান্ড প্লেস হোল্ডার দুটা লেখা আছে। লেভেলটা হচ্ছে উপরে যেটা আছে ফার্স্ট নেম, আর হচ্ছে প্লেস হোল্ডার মানে মাঝখানে যেটা লেখা আছে ফার্স্ট নেম। তো লেভেলটা আমি চাচ্ছি না লেভেলটা রাখতে, ঠিক আছে, লেভেলটা আমরা রিমুভ করে দিলাম। দেন আমরা চাচ্ছি যে লাস্ট নেম যেটা আছে এটার মধ্যে লেবেলটা রিমুভ করে দিব, ঠিক আছে। রিমুভ করে দিলাম। আর আমি চাচ্ছি না যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করতে, আমি চাচ্ছি যে এখানে ফুল নেম ব্যবহার করতে। তাহলে কিভাবে করব, এটাকে দেখতেছেন এটা আছে মিডল নেম, আর এটা হচ্ছে লাস্ট নেম, আর এটা হচ্ছে ফার্স্ট নেম। কোনো একটা কারণে এটা শো করতেছে না, কেন জানি না। তো আমরা এখান থেকে যদি এটা রিমুভ করে দিই, দেখবেন যে একটা হয়ে গিয়েছে। তো আমরা ফার্স্ট নেম এটাকে ওপেন করি, করার পরে ও আচ্ছা, এখান থেকে লেভেলটা আমরা কেটে দিয়েছি, এজন্য এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা এটাকে লিখে দেব ফুল নেম, ঠিক আছে, ফুল নেম। আচ্ছা, ফুল নেম লিখে দেওয়ার কারণে এখানে ফুল নেম দেখা যাচ্ছে। এখানে কি রিকোয়ার্ড ইয়েস অথবা নো, ইয়েস আমরা ইয়েস দিব অথবা নো। ইয়েস মানে হচ্ছে এটা দিতেই হবে, না দিলে সে ফর্মটা সাবমিট করতে পারবে না, আর হচ্ছে নো দিলে সে এটা না দিলেও চলবে। এভাবে আমরা ইমেল থেকেও আমাদের হচ্ছে লেবেলটা রিমুভ করে দিব। দেন আমাদের প্লেস হোল্ডার যেটা আছে থাক, সাবজেক্টটা আমাদের লেবেলটা রিমুভ করে দিব। আর এখানে ইওর মেসেজ এটাকেও আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। আর এখানে ইমেল অ্যাড্রেসের একটা বিষয়, সেটা হচ্ছে রিকোয়ার্ড করব অবশ্যই, আর আছে ভ্যালিডেট ইমেল। ভ্যালিডেট ইমেল যদি ইয়েস দেন তাহলে সে আজে বাজে ইমেল যদি ব্যবহার করে তাহলে সে সাবমিট করতে পারবে না। ভ্যালিডেট যেটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। দেন আমরা সাবমিট বাটন যেটা আছে থাক এইভাবেই।
ঠিক আছে, এই লেখাটা পরিবর্তন করতে চাইলে কিন্তু আপনি এই সাবমিট ফরমের জায়গায় যে কোনো লেখা লিখতে পারবেন, নো প্রবলেম। দেন এটাকে সেভ করি। তো এটা সেভ হয়েছে হচ্ছে কন্টাক্ট ফ্রম ডেমো নামে। তো এটাকে আপনি কিন্তু চাইলে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবেন। আমরা চাইলাম যে এই সংখ্যাটা দিলাম, দেন রিনেম করলাম, ফর্মটা এই নামে সেভ হয়ে গেল, দেন সেভ ফর্ম। ওকে, এখন আমাদের কন্টাক্ট মি এই পেজের মধ্যে আবার ব্যাক করতে হবে। দেন আমরা একটু রিলোড দিব। দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমরা যদি এখন এখানে ক্লিক করি, সরি, ঠিক আছে, তো এখন আমরা এখানে ক্লিক করব ফ্লুয়েন্ট। ঠিক আছে, ফ্লুয়েন্ট লিখলে এখানে আমাদের ফর্মটা দেখা যাবে। এখানে আমরা ছেড়ে দেই। দেন আমরা কি করব, ফ্লুয়েন্ট ফর্ম আমরা কোনটা তৈরি করেছিলাম এইমাত্র, এইটা অবশ্যই, এটাকে জাস্ট সিলেক্ট করি। দেন দেখতে পারতেছেন আমাদের ফর্মটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এই এখানে যেই হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে, সাবমিট মানে লেখাগুলা কি কালার হবে, বাটনটা কি কালার হবে, সব এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য আপনারা কি করবেন, স্টাইলে আসবেন। স্টাইলে আসলে আপনারা এখানে যদি সবগুলো দেখেন দেখতে পারবেন এখানে ফ্রম কন্টেইনারটা এডিট করার জন্য এখান থেকে কন্টেইনারটা এডিট করতে পারবেন। দেন আমি যদি চাই লেভেল কাকে বলে, লেভেলটা এখানে ব্যবহার করা নাই। তো এই লেভেল এডিট করলেও কিছু না, না করলেও কিছু না। তো ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া, ইনপুটের মধ্যে কি কি আছে, আমাদের প্লেস হোল্ডার আছে, আর হচ্ছে আমরা লিখবো যে এখানে ক্লিক করে যে লিখবো সে লেখাটা কি কালার হবে সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি ইনপুট অ্যান্ড টেক্সট এরিয়া, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, যে কোনো কালার করতে পারবেন, এভাবে কালার পরিবর্তন করবেন। ফোকাস করার পরে কি কালার হবে, ফোকাস করার পরে যাচ্ছে লাল হয়ে যেতে, মানে ক্লিক করবে তখনই কিন্তু এটা লাল দেখা যাবে। ঠিক আছে, এভাবে কালার পরিবর্তন করে নেবেন। দেন প্লেস হোল্ডার আছে, প্লেস হোল্ডারের কালারটা কি হবে, প্লেস হোল্ডারের কালারটা আমি চাচ্ছি এখান থেকে হোয়াইট করে দিতে, যে কোনো কালার করতে পারবেন। তো এভাবে আপনাদের এখান থেকে এডিট করে নেবেন। আর এখানে বাটন দেওয়া আছে, মানে সাবমিট বাটনটা দেখতেছেন কালার আছে নীল কালার, এটাকে আমি যে কোনো কালার এখান থেকে করতে পারবো। ঠিক আছে, এভাবে আপনারা একটা বাটন সাবমিট বাটন এভাবে এডিট করে নেবেন। দেন কি করবেন, আপডেট। ওকে, আপডেট করে দিলে আমরা যদি এখন এটাকে রিলোড দেই তাহলে দেখতে পারবেন আমাদের ফ্রন্টে কিন্তু এখানে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন লেখাগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করবেন অবশ্যই, এটা কিন্তু খুবই বাজে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি এখানে হেডিং, এরপরে আমাদের দেখতে পারতেছি এখানে আমাদের ফোন নাম্বার, ইমেইল, দেন সাবমিট, এখানে আমাদের ফটোটা আছে। আর পোর্টফোলিও সেকশনের ক্ষেত্রে অথবা হোম পেজে আমরা পোর্টফোলিও ব্যবহার করেছি। রিড মোর বাটনটা ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে কিন্তু আলাদা একটা করে পেজ তৈরি করতে হবে প্রত্যেকটা প্রজেক্টের সেকশনে, মানে প্রত্যেকটা প্রজেক্টের জন্য। ওকে, তো আর যদি আপনারা চান যে আমি আর পেজ তৈরি করব না, তাহলে এই রিড মোর বাটনটা রিমুভ করে দিবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, আপনারা যদি পোর্টফোলিও ওয়েবসাইট, এছাড়াও এজেন্সি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, এছাড়াও বাকি অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো যদি তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।